একসময় জঙ্গলে এক সিংহী একটি শাবককে প্রসব করেছিল। জন্ম দেওয়ার পরপরই সিংহীটি মারা যায়। ঠিক সেই মুহূর্তে সদ্য জন্মানো সিংহ শাবকটির পাশ দিয়ে এক পাল ভেড়া যাচ্ছিল। সদ্য জন্মানো সিংহ শাবকটিও ভেড়াদের সাথে যোগ দিল এবং তাদের সাথে হাঁটতে শুরু করলো। ভেড়াদের সাথে থাকার সময় শাবকটিও তাদের ন্যায় আচরণ করলো। কখনো মাংস খায়নি, ঘাস খেতে শুরু করেছিল। সদ্য জন্মানো সিংহরা কিরকম আচরণ করে তা ওই ছোট্ট সিংহটি জানতো না। সে কখনো গর্জন করারও চেষ্টা করেনি। ভেড়ায় ঘেরা সে নিজেকে তাদেরই একজন ভাবতে শুরু করলো। সময় গেল আর সিংহ শাবকটি যুবক সিংহে পরিণত হলো এবং জানতে পারলো কি হচ্ছে। সে ভেড়ার পালকে আক্রমণ করলো। ভয়ে তারা পালিয়ে গেল। ছোট্ট সিংহটিও তাদের সাথে পালানোর চেষ্টা করলো। কিছুক্ষণ ধাওয়া করার পর বৃদ্ধ সিংহটি যুবক সিংহকে ধরে ফেললো। যুবক সিংহটি কাঁপতে বলল, দয়া করে আমাকে যেতে দিন, আমি তো একজন সাধারণ ভেড়া। বৃদ্ধ সিংহ হতবাক হয়ে গেল এবং বুঝতে পারল কি হচ্ছে। সেই যুবক সিংহটিকে আস্তে করে একটা নদীর দিকে ঠেলে দিল এবং বলল, পানির মধ্যে নিজেকে দেখো, শান্ত স্বচ্ছ পানিতে নিজের প্রতিচ্ছবি দেখো। যুবক সিংহটি প্রথমবারের মতো তার প্রতিচ্ছবি দেখতে পেল। এটি ভেড়ার মতো দেখতে ছিল না, এটি ছিল সিংহের মতো। সে মুহূর্তেই যুবক সিংহটি সত্যটি বুঝতে পারল। এটি আসলে একটি সিংহ, নতুন আবিষ্কৃত বিস্ময়ে ভরা। এটি একটি শক্তিশালী গর্জন বের করে আনলো। তা পুরা জঙ্গলে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। গর্জনটি তরুণ সিংহকে তার আসল পরিচয় এবং শক্তি চিনতে সাহায্য করলো। সে এমন এক তীব্র আতঙ্ক অনুভব করলো যা সে আগে কখনো অনুভব করেনি। ভেড়ার মতো জীবনযাপন কখনোই তার বাস্তবতা ছিল না, এটি কেবল একটি মানসিক ফাঁদ। এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করি? এটি একটি শিক্ষণীয় গল্প। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই লাভ করি, সমাজ তোমার মধ্যে যে মিথ্যা দুর্বলতা ঢুকিয়ে দিয়েছে তা দূর করো। তুমি এই গল্পে সিংহের মতো মানসিকভাবে ভেড়ার মধ্যে আটকে পড়ে আছো, ভীত মানুষের ভিড়ে। এমনকি সাহসীরাও ভীত হতে পারে, কিন্তু তোমাকে এই ভিড়ের উপরে উঠে আসতে হবে। তোমার আসল সম্ভাবনা আবিষ্কার করো এবং তোমার আসল শক্তিকে সম্রাজ্ঞী করো। তুমি সিংহের মতো গর্জন করবে এবং তোমার